আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, রাসেল একাডেমির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমরা কালের ধারাবাহিক ক্লাসের ভবিষ্যৎকাল সম্পর্কে আলোচনা করব। ভবিষ্যৎকালের সংজ্ঞায় আমরা বলতে পারি বর্তমানের পরে যে ক্রিয়া সংঘটিত হবে সেই ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কেই আমরা ভবিষ্যৎকাল বলতে পারি। ভবিষ্যৎকালকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে যে সাধারণ ভবিষ্যৎ, দুই হচ্ছে ঘটমান ভবিষ্যৎ, আর তিন হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ। তাহলে আমরা সাধারণত ভবিষ্যৎকালে নিত্যবৃত্ত ভবিষ্যৎটা পাই না, কারণ নিত্যবৃত্ত হচ্ছে অভ্যস্ততা বোঝায় এবং এটা হচ্ছে অভ্যস্ততা ভবিষ্যৎকালে আসে না, যার কারণে আমরা হচ্ছে ভবিষ্যৎকালকে তিন ভাগে ভাগ করে থাকি, যেটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, দুই হচ্ছে যে ঘটমান ভবিষ্যৎ, তিন হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সাধারণ ভবিষ্যৎকাল সম্পর্কে জানব। সাধারণ ভবিষ্যৎকালে আমরা বলতে পারি যে যে ক্রিয়া পরে সংঘটিত হয়, অর্থাৎ ভবিষ্যতের পরে, অর্থাৎ অনাগত সময়ে, অর্থাৎ যে সময়টা আসছে এমন সময়ে যদি কোনো ক্রিয়া সংঘটিত হয়ে থাকে, তাহলে সেই ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কেই আমরা সাধারণ ভবিষ্যৎকাল বলে থাকি। যেমন আমরা সংজ্ঞায় বলতে পারি, আমরা মাঠে খেলতে যাব। আবার বলতে পারি যে প্রচন্ড বৃষ্টি হবে। তাহলে আমরা যে যে ক্রিয়াগুলো আমাদের ভবিষ্যতে, অর্থাৎ এখন যে সময়টা আছে এর পরে সংঘটিত হবে, সেটাই হচ্ছে যে আমাদের ভবিষ্যৎকাল, এবং সেই ভবিষ্যৎকাল যদি সাধারণভাবে হয়ে থাকে তাহলে সেটাকে আমরা সাধারণ ভবিষ্যৎকাল বলে থাকি। উদাহরণ হচ্ছে আমরা মাঠে খেলতে যাব, বা বৃষ্টি হবে, বা আমরা হচ্ছে পড়তে যাব ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘটমান ভবিষ্যৎকাল সম্পর্কে জানব। ঘটমান ভবিষ্যৎকালের সংজ্ঞায় আমরা বলতে পারি যে কালটা ভবিষ্যতে চলতে থাকবে, অর্থাৎ যে ভবিষ্যতে যে কাজটা চলমান থাকবে সেটাই হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। ঘটমান ভবিষ্যৎকালের সংজ্ঞায় ঘটমান ভবিষ্যৎকালের উদাহরণে আমরা বলতে পারি যে রহিম কাজটি করিতে থাকিবে। আবার আমরা যদি আরেকটা বলতে পারি যে স্নেহা আগামীকাল পড়িতে থাকিবে। অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো কাজ চলমান অবস্থায় থাকে তাহলে সেই ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই আমরা ঘটমান ভবিষ্যৎকাল বলে থাকি।